Anak kambing saya yang makan daun talas. Di mana dia, buah hati saya, buah hati saya bagai telur di ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে খুব খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো এটা হচ্ছে সিঙ্গাপুরে আমাদের ডে 4, আর তোমরা তো আগের ভিডিওতে অলরেডি দেখেই নিয়েছো যে আমরা হচ্ছে নেক্সট হোটেলে চলে এসেছি। তো ওইখান থেকেই এখন আমরা যাচ্ছি হচ্ছে ACQ অ্যাকোয়ারিয়ামে। তো চলো এখন সেখানটায় যাওয়া যাক। আমরা দেখো বেরিয়েও পড়েছি, আর এখন বাজে সিঙ্গাপুরিয়ান টাইম অনুযায়ী 1:45 দুপুর, আর ইন্ডিয়ান টাইম অনুযায়ী 10টা কি 10:30 বাজে হয়তো। তো আমরা যেহেতু সেন্তোসার একটা রিসোর্টে আছি, তো সেখান থেকে ACQ অ্যাকোয়ারিয়ামে যেতে আমাদের বেশিক্ষণ টাইম কিন্তু একদমই লাগবে না, খুব তাড়াতাড়ি চলে যাব। তো চলো এখন চলে যাওয়া যাক। তো চলো চলে এসেছি, আর এখন যে জায়গাটায় এসেছি না আমরা, এই জায়গাটা থেকেই কিন্তু ইউনিভার্সাল ওয়ার্ল্ড, তারপর ACQ অ্যাকোয়ারিয়াম, ডলফিন আইল্যান্ড, মানে অনেক অনেক জায়গায় হচ্ছে এইটুকু এরিয়ার মধ্যেই রয়েছে। মানে লেফট রাইট আপ ডাউন এরকম করেই রয়েছে সবটা সাজানো। কিন্তু আমরা এখন যাব হচ্ছে ইউনিভার্সাল ওয়ার্ল্ডের একদম সামনে দিয়ে, মানে ইউনিভার্সাল ওয়ার্ল্ডের রাইট সাইডে হচ্ছে আছে ACQ অ্যাকোয়ারিয়াম। তো সেখানেই যাব। তার আগে হচ্ছে কিছু খাওয়া দাওয়া করে নেব, কারণ ভীষণ পরিমাণে খিদে পেয়েছে। আর এখানে খাওয়া দাওয়া বলতে এখানে তো ইন্ডিয়ান সেরকম কিছুই পাওয়া যায় না, যেটুকু পাওয়া যায় হচ্ছে বার্গার, পিৎজা, তারপরে এই সব জাতীয়। পাওভাজিটা ইন্ডিয়ান মনে হয় পাওয়া যায়, তো সেটাই দেখে দেখে আমরা হচ্ছে পাওভাজিটা নিয়েছিলাম। আমি আর মামাম তো এখানে বসেই আছি, আর তোমাদের দাদাভাই গিয়েছিল যে ইন্ডিয়ান কি কি পাওয়া যায় সেটাই দেখতে। তো সেখানে দেখে হচ্ছে একটা পাওভাজি প্ল্যাটার নিয়েছিল, আর একটা নিয়েছিল হচ্ছে ডাবল কিছু একটা কাঠি রোল টাইপের। তো এই দেখো পাওভাজিটা চলে এসেছে, কাঠি রোলটা একটু পরে আসবে। তো এই দেখো দুটোই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এই দুটো এরকম ছিল, টেস্টটা মোটামুটি বেশ ভালোই ছিল, খারাপ ছিল না, মানে ইন্ডিয়ানের মতোই, খালি একটু সস চাটনিগুলো একটু অন্যরকম ছিল, তবে বেশ ভালোই ছিল। তো খাওয়া দাওয়া করে আমরা দেখো টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে কিন্তু এখন যাচ্ছি হচ্ছে ACQ অ্যাকোয়ারিয়ামে, বা ACA অ্যাকোয়ারিয়ামও বলা যায় এটা। আর সিঙ্গাপুরের লাস্ট 2 দিনে যা পরিমাণে গরম দিয়েছিল না, মানে বলার বাইরে, ভীষণ পরিমাণে রোদ দিয়েছিল। কিন্তু যেহেতু অনেক গাছপালা আছে, তো একটু প্রবলেম কম হয়েছে। তার থেকে বড় কথা, এখানে পাবলিক ট্রান্সপোর্টে না মানে প্রচুর সিটিং এরিয়া রয়েছে, রেস্টিং এরিয়া রয়েছে, তো সেই জন্য একটু অসুবিধা কম হয়েছিল। তো চলো এখন আমরা টিকিটটা নিয়ে ভেতরে যাই, দেখি ভেতরটা কিরকম, আর তোমাদের সাথেও সেটা হচ্ছে শেয়ার করব পুরোটাই। দেখো আমরা হচ্ছে এখন কিন্তু ACA অ্যাকোয়ারিয়ামের ভেতরে কিন্তু ইন করে গেছি, আর এবার হচ্ছে আর সেরকম কোনো ভয়েস দেব না, যেটুকু থাকবে সেটুকু পুরোটাই থাকবে হচ্ছে অরিজিনাল অডিওতেই থাকবে। তো এই দেখো এই জায়গাটা ছিল পুরো অ্যাকোয়ারিয়ামের মতো, মানে নিচটা পুরো যাওয়ার জায়গা, মানুষ যাওয়ার জায়গা, আর ওপরটা ছিল পুরোটা এরকম ভাবে ঢাকা, তার উপরে জল ছিল, আর মাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু পুরোটাই মাছ ছিল। আর তার সাথে সাথে হচ্ছে অনেক বড় বড় মাছ কিন্তু ছিল, তোমরা সেটাও দেখতে পারবে। শঙ্কর মাছ ছিল, আরো অনেক অনেক মানে নানান ধরনের টাইপের মাছ ছিল।
কত বড় লেজটা ওই মাছ না ওই তারা বলছে
এই ভেতরে মানে এসিএ অ্যাকোরিয়ামের ভেতরেই কিন্তু কিছু স্ন্যাক্সের আইটেমসের শপও ছিল, তার সাথে সাথে কিছু টয় শপও ছিল। টয় শপগুলো বেসিক্যালি এখানে যে ফিশগুলো রয়েছে সেই রকম ফিশ দিয়ে ওরা টয়গুলো বানিয়েছিল। তো এগুলো তো ছিলই, দেখো অক্টোপাস, তারপর তিমি মাছ, আরও অনেক ধরনের খেলনা ছিল। তো মামাম দেখছিল, তো সেরকম কোনো বায়না করেনি। এতক্ষণ নড়ছিল না। ভালো পোজ দিচ্ছ তো। হ্যালো করছে কি করে বুঝলি? হাত দিয়ে
ছিল হচ্ছে এসিএ অ্যাকোয়ারিয়ামের ভেতরটা পুরোটাই তোমাদের একদম মানে ডিটেলসে পুরো শেয়ার করলাম যে কোথায় কোথায় কি কি রয়েছে। হ্যাঁ, হয়তো সব ফিশগুলোর নাম আমি বলতে পারলাম না, কারণ হচ্ছে নামগুলো মানে উচ্চারণেও আসে না এরকম টাইপের। তো এখন আমরা হচ্ছে আবার ব্যাক করে বাইরের দিকে যাচ্ছি। যেই রোড ধরে আমরা এসেছিলাম একদম সেই রোড ধরেই আবার ব্যাক করছি। আর এখন যেতে গিয়ে আমি তোমাদের সাথে আরও একটা স্পেশাল জিনিস ছোট্ট করে শেয়ার করব, যেটা কিনা এখানকার মানুষজন মানে এখানকার মানুষজন কি করে বলো তো, মাছের যে ডিমগুলো হয় না একদম জিরিজিরি ডিমগুলোকে নিয়ে তারা হচ্ছে আলাদাভাবে ওটাকে প্রসিডিওর করে মাছটাকে বড় করে তোলে। সেইটাই হচ্ছে বাইরের দিকে বেরোনোর সময় আমরাও দেখতে পেয়েছিলাম, আর তোমাদের সাথেও একটু শেয়ার করব। চলো, মানে নানান ধরনের মেডিসিন দিয়ে, ইনজেকশন দিয়ে, আরো অনেক কিছু সেগুলো দিয়ে মানে ওরা হচ্ছে আলাদাভাবে সেই ডিম থেকে একটা মাছ তৈরি করে। আর তার আগে তোমাদের এইখানে কি আছে বলো তো, এখানে আছে হচ্ছে এতক্ষণ তোমরা যেই মাছগুলো দেখলে সেই মাছগুলোর হচ্ছে ইউএসজি করা, মানে ভেতরে যে হাড়গুলো রয়েছে, আরও যেই সব মানে তাদের শরীরের ভেতরে যে জিনিসগুলো রয়েছে সেগুলো হচ্ছে এখানে দেখানো রয়েছে। তো চলো, তোমাদেরকে হচ্ছে এসে কি অ্যাকোয়ারিয়ামের ভেতরটা পুরোটাই ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখালাম। একটু হচ্ছে কাটিনি বা কিছু করিনি, আমরা যতটা দেখেছি তোমাদের সাথেও সেটা শেয়ার করলাম। বেসিক্যালি এর ভেতরে সেরকম আলাদা কিছু নেই, তবে বাচ্চারা আসলে অবশ্যই তারা ভীষণ খুশি হবে, কারণ মাছ, অ্যাকোয়ারিয়াম, জল এগুলো দেখলে তো বাচ্চারা অবশ্যই খুশি হয়। তাছাড়া এক্সট্রা কিছু নেই। তো এখান থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি, আর এখন আমরা যাচ্ছি হচ্ছে সেন্তোসার গেম স্টোন বা কেবিল কার পয়েন্ট যেটা আছে, যেটাকে বলা হয়। তো সেখানেই এখন আমরা যাচ্ছি। তো চলো ওখানে গিয়ে দেখি কি কি গেম আমাদের জন্য ওয়েট করছে, কি কি করতে পারি। আর কেবিল কার তো অবশ্যই আছে।